This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. শুরুতেই শুভেন্দু অধিকারীর একটি বিস্ফোরক অভিযোগ আপনাদের সামনে তুলে ধরব। হিন্দি ভাষী ও মতুয়াদের টার্গেট করছে তৃণমূল। ভবানীপুরের গুজরাটি শিখদের টার্গেট করছেন মমতা। বিস্ফোরক অভিযোগ শুভেন্দু অধিকারীর। হারের ভয় হিন্দুদের ভয় পেয়েছেন মুখ্যমন্ত্রী। কি বলছেন শুভেন্দু অধিকারী আপনাদের আগে শোনাই। উনি ভবানীপুরের 20,000-এর উপর গুজরাটি থাকেন, তাদের টার্গেট করছেন। ওখানে শিখ থাকেন, তাদের টার্গেট করছেন। কলকাতা পোর্ট, ভবানীপুর, বুথ নম্বর 1, 13, 14 থেকে 18, 19 থেকে 27, 29, 33, 77, 80, 81, 88, 89 ভয় থেকে, ডিউ টু ফিয়ার সাইকোসিস। হ্যাঁ, যেহেতু হিন্দুরা বাংলাদেশের আগে কিছুটা তো হয়েছে, নইলে আমি জিতলাম বা আমাদের এমএলএরা জিতলো কি করে? আমরা তো হিন্দু এবং জনজাতিদের ভোটে জিতেছি। কি করছে দেখুন, আমরা করতে দেব না। আমরা পুরো অ্যাক্টিভ হয়ে গেছি। একটা লোকের নাম বাদ দিলে, যে ভাষায় কথা বলুন, হিন্দি স্পিকিং এবং মতুয়াদের টার্গেট করে যদি ভোটার তালিকা থেকে একটা নাম বাদ যায়, আপনি যে কাজটা করতে চাইছেন এই কাজটা আপনি করতে পারেন না। কথা বলবো আমার সহকর্মী, আমার সঙ্গে রয়েছেন প্রদীপ্ত। প্রদীপ্ত, একেবারে কোট আনকোট শুভেন্দু অধিকারী বলছেন হারের ভয় হিন্দুদের ভয় পেয়েছেন মুখ্যমন্ত্রী। তার এই মন্তব্যকে কিভাবে ব্যাখ্যা করা হচ্ছে, কিভাবে ব্যাখ্যা করছে দেখছে রাজনৈতিক মহল? দেখো, গতকাল মমতা বন্দ্যোপাধ্যায় নেতাজি ইন্ডোর স্টেডিয়াম থেকে এই ভোটার লিস্ট নিয়ে যে খেলা হওয়ার কথা বলেছেন, তারপর থেকেই বিজেপির একেবারে ছোট বড় মেজো সেজো যে স্তরের নেতাই হোক না কেন, তারা এই কথাটা বারংবার বলছে যে মমতা বন্দ্যোপাধ্যায় এই পরিকল্পনা আদতে করেছে যাতে হিন্দু ভোটারদের নাম বাদ যায়, হিন্দিভাষী যে ভোটাররা রয়েছেন এ রাজ্যে বাস করেন তাদের নাম বাদ যায়, দক্ষিণ ভারতীয় যে সমস্ত মানুষজন রয়েছেন তাদের নাম বাদ যায়, অর্থাৎ কোথাও গিয়ে অমুসলিম যারা রয়েছে তাদের নাম বাদ দেওয়ারই পরিকল্পনা মমতা বন্দ্যোপাধ্যায় করছেন। অর্থাৎ কোথাও গিয়ে এটাকেও বিজেপি যে রাজনৈতিকভাবে হাতিয়ার করছে সেটা স্পষ্ট হয়ে গেল শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদার, শ্রমিক ভট্টাচার্যদের এই ধরনের মন্তব্যের মধ্যে দিয়ে। তার কারণ তাদের যে ভোট ব্যাংক সেই জায়গা থেকেই তারা বারংবার বলছেন, এবং যে নামগুলো এখনো পর্যন্ত চয়নিকা সামনে এসেছে আমরা দেখতে পাচ্ছি, সেইখানে কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই মুসলিম নাম, যাদের দু জায়গাতে নাম রয়েছে, এবং সেই জায়গা থেকে বিজেপি নেতৃত্ব বলছেন যে এই ধরনের ভোটাররা তো আমাদের ভোট দেয় না। তাহলে এই যে দু ধরনের অভিযোগের কথা বলা হচ্ছে তা আদতে তৃণমূল কংগ্রেসই ভোটার লিস্টে ঢুকিয়েছিল, এবং তারই ফল এখন দেখা যাচ্ছে। এবং মমতা বন্দ্যোপাধ্যায় কোথাও গিয়ে একটা ভীত হচ্ছেন, তার কারণ যেহেতু হিন্দু ভোট কোথাও গিয়ে এক জায়গায় আসতে শুরু করেছে বাংলাদেশের পর, সেই ঘটনা আরও বেশি করে কোথাও গিয়ে সেটা সামনে আসছে, অন্তত বিজেপি নেতৃত্ব সেই দাবি করছেন, এবং সেই জায়গা থেকে আরও বেশি করে এ রাজ্যের রাজনীতিতে মেরুকরণ যাতে স্পষ্ট হয়, এই মমতা বন্দ্যোপাধ্যায়ের ভোটার লিস্টের নাম বাদ দেওয়ার মধ্যের ক্ষেত্রেও কিন্তু বিজেপি সেই রাজনীতির মধ্যেই তারা হাঁটলেন, অন্তত রাজনৈতিক মহল সেই ব্যাখ্যা করছে। তুমি আমাদের সঙ্গে থাকো। যে বক্তব্য থেকেই বিতর্কের জন্ম, বিতর্কের সূত্রপাত মমতা বন্দ্যোপাধ্যায়ের সেই বক্তব্য, অর্থাৎ গতকাল নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে কি বলেছিলেন একবার শোনাই আপনাদের। তসলিম মিয়া বাড়ি কোথায়? গঙ্গারামপুর। এখানে নাম দিয়েছে জিজ্ঞেস মাকভানা। তার বাড়ি কোথায়? তার বাড়ি হচ্ছে গুজরাট আহমেদাবাদ। বুঝেছেন? একই এপিক কার্ডে কোথাও হরিয়ানা, কোথাও গুজরাট। বেছে বেছে হিন্দি ভাষীদের টার্গেট করা হচ্ছে। এই ভাষাতেই মমতা বন্দ্যোপাধ্যায়কে একযোগে আক্রমণ অর্জুন সিং এবং সুকান্ত মজুমদারের। দিল্লি ইলেকশনে, মহারাষ্ট্র ইলেকশনে, হরিয়ানা ইলেকশনে ইলেকশন কমিশন এর উপরে নজর দিয়ে ভুয়া ভোটারগুলোকে বাদ দিয়েছে। এই ভুয়া ভোটার বাদ দিলে মমতা ব্যানার্জি পায়তলা মাটি সরে যাচ্ছে। এখন উনি টার্গেট করছেন পশ্চিমবাংলায় যে সনাতনী হিন্দু ভোট আছে
ইন্ডিয়ান হিন্দু যারা আছে তাদের ভোটটা বাদ দেওয়া, ইন্ডিয়ান হিন্দু মানে এই দেশের হিন্দুদের ভোটার লিস্টের নাম বাদ দিলে উনি ভাবছেন কি উনি সফল হবেন, কিন্তু উনাকে যে বুদ্ধিটা দিয়েছে সে বুদ্ধিটা কাজে লাগবে না। এই মমতা বন্দ্যোপাধ্যায় তিনি নিজেকে ব্রাহ্মণ ঘরের মেয়ে হিন্দু প্রমাণ করার চেষ্টা করছেন। তার কারণ হচ্ছে ভয় পেয়েছেন। উনি ভয় পেয়েছেন কি, পশ্চিমবঙ্গের হিন্দুরা বুঝতে পেরেছেন যে আগামী দিনে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে থাকা মানে তোষণকারীদের হাতে যদি বাংলার যদি দায়িত্ব থাকে, এবং সেক্ষেত্রে সিপিএমও যা তৃণমূলও তা, এই দুই তোষণকারীর হাতে, এবং কংগ্রেস তো অবশ্যই নাম্বার 1 তোষণকারী, তো এই তোষণকারীদের হাতে যদি বাংলার ক্ষমতা থাকে তাহলে পরে আগামী দিনে বাঙালি হিন্দুর উদ্বাস্তু হওয়া ছাড়া আরো একবার উদ্বাস্তু, তবে এবার ডবল হবে মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা মতো, কারণ এর আগে শুধু বাঙালরা উদ্বাস্তু হয়েছিলেন, আমরা যারা বাঙাল তারা হয়েছিলাম, এবার ঘটিরা উদ্বাস্তু হবে, বাঙাল ঘটি একসাথে উদ্বাস্তু হয়ে নতুন একটা কোনো সম্প্রদায় হয়তো তৈরি হবে। এই হিন্দু ভোটার ইস্যুতে এর আগে গত 23শে ফেব্রুয়ারি বিধানসভায় দাঁড়িয়ে কি বলেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় আরো একবার শুনিয়ে দিই আপনাদের। আমাকে বলেছে আমি নাকি হিন্দু ধর্মকে তাচ্ছিল্য করি, আর আমি মুসলিম লীগ করি। আমাকে এই জীবনে এসেও শুনতে হবে এত সংগ্রাম করার পর বিরোধী দল নেতা হিসাবে যে অ্যালিগেশন করেছেন, আমি প্রধানমন্ত্রীকে চিঠি দিয়ে জানাবো এ কথা আপনি বলতে পারেন কিনা, আর যদি আমি টেররিস্ট হই প্রধানমন্ত্রী আমাকে জানাবেন। বাবা, কবে থেকে উনি হিন্দু ধর্মের নেতা হয়ে গেলে? আমিও কিন্তু ব্রাহ্মণ পরিবারের মেয়ে। মন্দির একটা শিব মন্দির, সেই দেওয়ালে যেখানে আমি মাথা রেখে ঘুমাই, কাজে তোমাদের কারো কিছু করবার ক্ষমতা আমাকে নেই। এই যাবতীয় বিতর্কে কি প্রতিক্রিয়া সিপিএম নেতা সুজন চক্রবর্তীর, শোনাবো আপনাদের। দুর্নীতি সীমাহীন, নিরাপত্তা মানুষের নেই, মহিলাদের তো নেই বটেই। গোটা রাজ্য যখন ফুসছে তখন সেখান থেকে কে হিন্দু, কে বড় হিন্দু, কে ব্রাহ্মণ, কে কম ব্রাহ্মণ, কে মুসলমান প্রীতি, কার মুসলমান প্রীতি নেই, এই ধর্মকে রাজনীতির সঙ্গে যুক্ত করে দিয়ে একটা কলুষতা করছেন, নোংরামো করছেন। বিজেপি তৃণমূল উভয়ই এই কাজ করতে স্বচ্ছন্দ বোধ করে, কারণ আরএসএস এর এটাই গৃহীত মনোভাব। এদিকে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী কি অভিযোগ করছেন, তিনি বলছেন ভুয়ো ভোটার নিয়ে ভুয়ো তথ্য দিয়েছেন মুখ্যমন্ত্রী। মুখ্য নির্বাচনী আধিকারিক জানিয়েছেন যে 9টি নামের কথা মুখ্যমন্ত্রী উল্লেখ করেছেন সেগুলি মিথ্যে। মুখ্যমন্ত্রী যে হরিয়ানা আর গুজরাটের তথ্য দিয়েছেন, ইলেকশন কমিশনের ইনচার্জ আমাদের কাছে বলেছেন ভুল তথ্য। তিনি বলেছেন নাম আলাদা, আমরা 9টা ইনকোয়ারি করে ফেলেছি, আইডি নম্বর 1 আমরা দিল্লিতে বলেছি কারেকশন করে দেওয়ার জন্য। 10-12 হাজার কর্মচারী নিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী যে 9টা নামে কাল অভিযোগ করেছেন হরিয়ানা গুজরাট, সিও ইনচার্জ আমাদেরকে পরিষ্কার বলেছেন অ্যালিগেশন বেসলেস, ফেক। আমরা বলছি ফেব্রিকেটেড এন্ড পলিটিক্যালি মোটিভেটেড। ভুতুড়ে ভোটার নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের আক্রমণে পাল্টা শুভেন্দু অধিকারী। মুখ্য নির্বাচনী আধিকারিকের অফিসে তৃণমূল নেত্রীর বিরুদ্ধে নালিশ জানিয়ে বিরোধী দলনেতা দাবি করছেন গতকাল মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেছেন বেশ কিছু এআরও প্যাকেট নিয়ে ভোটার তালিকায় গড়মিল করছেন, অর্থাৎ তিনি সরাসরি ডিএম বিডিওদের একাংশের বিরুদ্ধে ঘুষ নেওয়ার অভিযোগ করে ভয় দেখাচ্ছেন বলে অভিযোগ শুভেন্দু অধিকারী। আপনি বলছেন যে 2 মাস ইলেকশন কমিশন, 5 বছর, আপনি কাকে ধমকাচ্ছেন? বলছেন কিছু এআরও প্যাকেট নিয়েছে। আপনার কাছে যদি তথ্য থাকে আপনি ইলেকশন কমিশনকে ওই এআরওদের নামে কমপ্লেন করুন। ফলে আপনারা বুঝতেই পারছেন এই ভুয়ো ভোটার এই বিষয়টা নিয়ে কতটাই তপ্ত হয়েছে এই মুহূর্তে বঙ্গ রাজনীতি। তার কারণ 26-এর ভোট দুয়ারে করা নাড়ছে। মুখ্যমন্ত্রী বলার পর তড়িঘড়ি ব্যবস্থা নিতেও দেখতে পাওয়া গেল। উদ্যোগ বলবো এই মুহূর্তে ব্যবস্থা নয়। ফিরহাদ হাকিম, মেয়র ফিরহাদ হাকিম, তিনি ভবানীপুর এলাকায় নিজে নামলেন এই গোটা বিষয়টা সরেজমিনে খতিয়ে দেখতে। আমার সহকর্মী সায়ন্ত ভট্টাচার্যের কাছে এ বিষয়ে বেশ কিছু আপডেট রয়েছে। সায়ন্ত, আমি জানতে চাইবো যে ফিরহাদ হাকিম তিনি ভবানীপুর এলাকায় নামবেন,
তিনি সরেজমিনে খতিয়ে দেখবেন, তাহলে বিষয়টা এই ভবানীপুর দিয়ে খুব গুরুত্ব সহকারে শুরু করা হচ্ছে, তাই তো? একদমই। দেখো, তোমাকে দুটো বিষয় বলে রাখি। এক, গতকাল ভবানীপুর এলাকার 8 জন কাউন্সিলরকে নিয়ে বৈঠকে বসা, তারপরে ফিরহাদ হাকিমের সিদ্ধান্ত নিয়েছেন যে তিনি নিজেও বাড়ি বাড়ি ঘুরে বিভিন্ন ভোটার লিস্ট বা ভোটার কার্ড স্ক্রুটিনি করবেন। অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায় তাদের এই 8 জন কাউন্সিলরকে যে নির্দেশ দিয়েছেন যে বাড়ি বাড়ি ঘুরতে হবে, কার্ড স্ক্রুটিনি করতে হবে, ভোটার লিস্ট স্ক্রুটিনি করতে হবে, সেই মতো রিপোর্ট জমা দিতে হবে। অর্থাৎ ফিরহাদ হাকিম হচ্ছে তার সেই ক্ষেত্রে ব্যতিক্রম নন, সেটা কিন্তু তিনি বুঝিয়ে দিলেন। সেই কারণে আগামীকাল থেকে তিনি রাস্তায় নামবেন এবং তার যে 82 নম্বর ওয়ার্ড, সেই ওয়ার্ডের বিভিন্ন এলাকায় ঘুরে ঘুরে তিনি কিন্তু কার্ড স্ক্রুটিনি করবেন। কার ভোটার এপিক কার্ড ঠিকমতো রয়েছে কিনা, এপিক কার্ড একজনের নামে আরেকজন কোথাও রয়েছে কিনা, বাড়ি বাড়ি ঘুরে তিনি জিজ্ঞাসা করবেন। এমনকি এটাও যেটা জানা যাচ্ছে যে তিনি প্রথমে নিজের এলাকা অর্থাৎ 82 নম্বর ওয়ার্ড ঘুরবেন, এরপর নিজের বিধানসভা অর্থাৎ বন্দর, সেই বন্দরেও তিনি কিন্তু থাকবেন। সেটা কবে ঘুরবেন সেটা এটা কি গোটা একটা টিম কাজ করবে? কারণ মেয়র ফিরহাদ হাকিম তিনি বাড়ি বাড়ি ঘুরবেন, এই উদ্যোগ সেটা দেখতে পাওয়া যাবে, নিঃসন্দেহে গুরুত্বপূর্ণ। এবং সেটা কিভাবে গোটা বিষয়টা এই প্রসিডিংসটা হবে সেটা আমি জানতে চাইছি। একদমই। দেখো, ফিরহাদ হাকিম মূলত কয়েকটা এলাকা ঘুরবে, একের পক্ষে পুরো 82 নম্বর ওয়ার্ড বা গোটা এলাকা ঘোরা সম্ভব নয়। সেক্ষেত্রে তিনি এই কাজে শুরু করবেন। তারপর কিন্তু দলে যারা ব্লক সভাপতি আন্ডার এলাকায় যারা দায়িত্ব রয়েছেন তৃণমূলের তরফে, তাদেরকে দায়িত্ব সামলাতে দেওয়া হবে। বিশেষ করে বিভিন্ন ব্লক ধরে ধরে একটা টিম তৈরি করে দেওয়া হচ্ছে। সেই টিম মূলত কাজ করবে বিভিন্ন অলিগলিতে ঘুরে ঘুরে এই এপিক নাম্বার। বুঝতে পেরেছি, তার মানে ভুয়ো ভোটার খোঁজার এই যে সরেজমিনে দেখা বিষয়টা, খোঁজা বার করা কোথায় কোথায় ভুয়ো ভোটার রয়েছে, এই গোটা প্রসেসটার ইনগুরেশন, উদ্বোধন মেয়র ফিরহাদ হাকিমের হাত দিয়ে হলো বলে জানা যাচ্ছে। তার কারণ আগামীকাল থেকে তুমি যেরকমটা জানালে আমাদের, যে তিনি সরেজমিনে যে কটা বাড়ি সম্ভব গিয়ে তিনি খোঁজ করবেন যে কোথাও ভুয়ো ভোটার কোনোভাবে রয়েছে কিনা ছদ্মবেশে। ধন্যবাদ শান্ত। আপাতত 26-এর ভোটের আগে এই ভুতুড়ে ভোটার ইস্যু কিন্তু ধীরে ধীরে আরো বড় আকার নিচ্ছে। মুর্শিদাবাদের রানীনগরে খোঁজ পাওয়া গেল এমন এক ব্যক্তির, আলী হোসেন যার নাম, দেখা যাচ্ছে তার একই এপিক নম্বরে হরিয়ানাতেও একজন ভোটার রয়েছেন। এবার আলী হোসেনের প্রশ্ন, তিনি চিন্তায় পড়েছেন যে এবার তিনি ভোট দেবেন কি করে, কিভাবে কাটবে এই জটিলতা। আরো বিস্তারিত জানতে কথা বলবো মুর্শিদাবাদ থেকে আমাদের সহকর্মী কৌশিক এই মুহূর্তে সরাসরি রয়েছেন। কৌশিক, এই ব্যক্তির এপিক নম্বরে যে গোলযোগ রয়েছে তার সমাধানে এখনো পর্যন্ত প্রশাসন বা নির্বাচন কমিশন কি ব্যবস্থা নিচ্ছে? দেখো, এখনো পর্যন্ত যার নামে এই অভিযোগ হয়েছে বা যে একই এপিক নাম্বার যার ভোটার কার্ড রয়েছে রানীনগরের যে আমিনাবাদ এলাকায় এবং এর পাশাপাশি যে হরিয়ানা এলাকায়, এবং সেই এপিক নম্বরে এইরকম হওয়ায় কিন্তু তিনি কিন্তু সমস্যায় পড়েছেন এবং তিনি চিন্তার সম্মুখীন হয়েছেন। কারণ তিনি হচ্ছেন বাংলাদেশ সীমান্তবর্তী এলাকায়, সেই এলাকার বাসিন্দা। সেই জায়গায় চিন্তা আরও বাড়ছে এবং তিনি যে জেলা রিটার্নিং অফিসার আছে তার দ্বারস্থ হয়েছেন, লিখিতভাবে অভিযোগ দায়ের করেছেন। শুধুমাত্র যে এই ব্যক্তি এমনটা নয়, আরও বেশ কয়েকটি নাম রয়েছে। যেমন রানীনগরের খাস্তানুক এলাকার মমিনুল ইসলাম নামে রয়েছেন, যার এপিক নাম্বার হচ্ছে XYZ 1003508। এই নামে কিন্তু অপর একটি নাম রয়েছে, সেটি হচ্ছে হরিয়ানার এলাকা, সেখানে সীমা নাম রয়েছে। অর্থাৎ সেই এলাকার মানুষ, এই যে খাস্তানুকের এই বাসিন্দা, তিনি বর্তমানে কেরলে কাজ করতে গেছেন। মাস তিনেক আগে যখন আধার কার্ডের সঙ্গে লিঙ্ক করাতে যান ভোটার কার্ডের, সেই সময় কিন্তু এই সমস্যা প্রথম তার সামনে আসে। তবে একের পর এক এই ঘটনা সামনে আসার পর থেকে তাদের মনেও একটা আতঙ্ক বাড়ছে। গতকাল মুখ্যমন্ত্রী আমরা যে খবর দেখিয়েছিলাম এর আগে, সেই খবরই কোথাও যেন শিলমোহর দিয়ে বলেছেন যে একেবারেই তোমার সঙ্গে আবার পরবর্তীতে এই নিয়ে কথা হবে। আপাতত তোমাকে অনেক ধন্যবাদ। আতঙ্ক তো আছে, এর মধ্যে জানতে পারে জমা দিয়েছে যাতে ভিডিওতে। আপনি কি কখনো হরিয়ানায় গিয়েছিলেন? না, কোনো যাইনি, আমাদের বাড়িতে থাকে চাষি কাজ। আমরা ধরেন কোথাও যাওয়া আসা করতে চাই, কোনো হয়তো বিপদ আপদ হলে তো আমাদের কে উদ্ধার করবে? আমরা বলতে চাই সরকারকে, দেখি আমাদেরকে যেন মানে যেটা সঠিক হবে সেটা যেন আমাদের রাখা যাক। আমরা তো হরিয়ানার বসন্তলা, আমরা পশ্চিমবাংলার লোক, পশ্চিমবাংলা যেন আমরা স্থানীয় থাকতে পারি তার জন্য আমরা আবেদন করতে চাই। আমি গত 4 বছর আগে এই জিনিসটা লক্ষ্য করেছিলাম, কিন্তু 4 বছর আগে এতটা ভাবিনি। কিন্তু এখন বর্তমান পরিস্থিতিতে যা শুরু হয়েছে তাতে ভাবতে বাধ্য হয়েছি। এটা আমি অলরেডি ব্লক অফিসে, ডিএম অফিসে জানিয়েছি। বর্ডার এলাকার মানুষ আমরা, তাই অনেক ভীতি সন্ত্রস্ত আমরা।
মুখ্যমন্ত্রী তো কাল ঘোষণা করেছে, পরে কতটা আশ্বাস তো পেয়েছে? আশার মধ্যে আছি যে এই কারণে আমাদের এটা সংশোধন হয়ে যাবে আর কি।